আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিবার নিয়ে আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা সাহাবীদের জবাব অনুষ্ঠান নিয়ে। কাজে দূরে এবং কাছের, দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠান কয়েকটি ধাপে সাজিয়েছি। কি ধাপে সাজিয়েছি? আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এমন একটি হাদিসে পাক নিয়ে আসব যে হাদিসে পাকে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রশ্ন করেছেন আর সাহাবীরা উত্তর প্রদান করেছেন। আর এই থেকে আমরা আমাদের বিষয় নির্বাচন করে আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। আজও এর ব্যতিক্রম হবে না, তবে হ্যাঁ, আপনারা আমাদের সাথেই থাকুন। দুরূদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। একটি হাদিস পাকে এসেছে, আল্লাহর নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাক পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সকলে চায় রহমতে ইলাহি পেতে, আল্লাহ পাকের রহমত পেতে। এজন্য উত্তম একটি মাধ্যম হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাক পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আসুন আমরা প্রথমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নমূলক একটি হাদিসে পাক শ্রবণ করে আর ইনশাআল্লাহ এর আলোকে আমরা আমাদের টপিক সামনে নিয়ে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما قال أبو بكر أنا قال فمن تبع منكم اليوم جنازة قال أبو بكر أنا قال فمن أطعم منكم اليوم مسكينا قال أبو بكر أنا قال من عاد منكم اليوم مريضا قال أبو بكر أنا فقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمعنا في امرئ إلا دخل الجنة। এই হাদিসে পাকের অর্থ হচ্ছে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মজলিসে ইরশাদ করলেন। কি ইরশাদ করলেন? মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে আজ এমন ব্যক্তি কে আছো যে রোজা রেখেছো? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনা। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজাদার। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতান, তোমাদের মধ্যে আজ কে আছো যে জানাজায় অংশগ্রহণ করেছো? ক্বালা আবু বকর আনা। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করলেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজ মিসকিনকে আহার করিয়েছো? ক্বালা আবু বকর আনা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করলেন, ফামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদন, তোমাদের মধ্যে কে আছো যে আজ অসুস্থ ব্যক্তিকে শুশ্রূষা করিয়েছো, সেবা যত্ন করেছো? ক্বালা আবু বকর আনা। তখনও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার মধ্যে এই গুণগুলো একত্রিত হবে সে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্লিজ তাই বেরাম, এই হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের প্রশ্ন করেছেন আর সাহাবারা উত্তর প্রদান করেছেন। তোর মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর প্রদান করেছেন। এই সকল গুণে গুণান্বিত হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, এই হাদিসে পাকের আলোকে আজ আমাদের অনুষ্ঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা, সাহাবীদের জবাব। এই অনুষ্ঠানে আমরা আজ আমাদের বিষয় নিয়েছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান ও শওকত, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইশকে রাসূল। জি হ্যাঁ, আজ আমরা জানবো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন, কতই দেওয়ানা ছিল। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের মাঝে কিছু উপস্থাপন করার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতই ভালোবাসতেন যার কোনো তুলনা হয় না। সাহাবায়ে কেরামদের সম্মান নিঃসন্দেহে বিশাল, যার কোনো সন্দেহের অবকাশ নেই। অর্থাৎ সকল সাহাবীদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বাধিক যে কাছের সাহাবী তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থাকার সৌভাগ্য অর্জন করেছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বদা নিজের জান মাল সকল কিছু দিয়ে সহযোগিতা করার, খেদমত করার চেষ্টা করেছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এক হাদিসে পাকে নিজে ইরশাদ করেন, যা সুনানে ইবনে মাজাহ শরীফের 94 নং হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মা নাফাআনি মালুন কত্তু মা নাফাআনি মালু আবি বকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পদ যেভাবে আমাকে উপকৃত করেছে, আমার কাজে এসেছে, অন্য কারো সম্পদ এমনটি কাজে আসেনি। অথচ যদি আমরা সম্পদের এভারেজ দেখি, পরিমাণ দেখি, কোনো সাহাবী যুদ্ধের অর্ধেক খরচ বহন করে দিয়েছেন, কোনো সাহাবী 100 উট সদকা করে দিয়েছেন, কোনো সাহাবী উট ক্রয় করে সদকা করে দিয়েছেন, কোনো সাহাবী বিশাল বিশাল অর্থ দান করেছেন। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিমাণ যদিও বা কম থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে বেশি প্রয়োজন এসেছে। ইসলামের প্রাথমিক যুগে যখন অল্প কয়েকজন মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হন, ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত প্রদান করতেন, যা ছিল আল্লাহ পাকের নির্দেশক্রমে। তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা প্রকাশ্যে ইসলাম ঘোষণা করেননি, গোপনে চুপি চুপি তারা ইসলামের কাজ করতেন, ইসলামের দাওয়াত দিতেন। যখন ইসলামে মুসলমানদের সংখ্যা 38-এ উপনীত হয়, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আপনি প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমতি প্রদান করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে প্রস্তাবটি নাকচ করে দেন, কিন্তু বারবার অনুরোধ করার পর অনুমতি দিলেন। তখন তিনি সমস্ত মুসলমানদের সাথে নিয়ে মসজিদে হেরেম শরীফে উপস্থিত হন আর খতিবে আউয়াল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান শুরু করেন। খুতবা আরম্ভ করতে বিধর্মীরা, মুশরিকরা চতুর্দিক থেকে মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করে দিল। পবিত্র মক্কা নগরীতে তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আভিজাত্য ও মহত্ব সর্বজন স্বীকৃতি ছিল। এতদ সত্ত্বেও অসভ্য দুষ্ট লোকেরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ঝাঁপিয়ে পড়েন, অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করে ফেলে পরিশেষে তার শরীর রক্তাক্ত হয়ে গেল, এমনকি তিনি বেহুশ হয়ে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোত্রের লোকেরা তাকে উদ্ধার করে নিজ ঘরে নিয়ে আসলেন। যখন তিনি বেহুশ অবস্থায় ছিলেন, সকলে মনে করল
হয়তো তিনি আর বাঁচবেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন বেহুশ ছিলেন। সন্ধ্যায় যখন জ্ঞান ফিরে আসলো, হুশ ফিরে আসলো, তখনই তার জবান থেকে প্রথম যে বাক্য উচ্চারণ করলেন তা হচ্ছে, আল্লাহর হাবিব কেমন আছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী কেমন আছেন? আমার রসুল কেমন আছেন? এ কথা শোনার পর তার পরিবারের লোকেরা তাকে তিরস্কার করতে লাগলো। আরে, যার কারণে তুমি এত আঘাতপ্রাপ্ত হয়েছ, যার কারণে তুমি মার খেয়েছ, তুমি তার নাম মুখে নিচ্ছ? সকলে তাকে তিরস্কার করতে লাগলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মি জান উম্মুল খায়ের তিনি খাবার নিয়ে আসলেন, কিন্তু তার একই কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? তার মা বলল, আমি জানি না। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ জানতে চাই। তখন তার দরদি মা নিজের কলিজার টুকরার এমন কঠিন অবস্থায় বেকুল হয়ে তিনি কোথাও গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা জানতে চাইলেন। তখন আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন উম্মুল জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছেন। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মি জান তার কাছে গেলেন আর তিনি তার আবেদন কবুল করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা তিনি জেনে আসলেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ আছেন, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ এবং ভালো আছেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার তিনি ইরশাদ করলেন, যতক্ষণ পর্যন্ত আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করব না, স্বচক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবলোকন করব না, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু আহার পানাহার করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইশকে রসুল, ইশক পূর্ণ কথা। হ্যাঁ, যে যতক্ষণ আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করব না, দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি আহার পানাহার কিছুই করব না। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মি জান তাকে নিয়ে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কান্নায় ঢলে পড়লেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সেখানে উপস্থিত সকল সাহাবীদের মাঝে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই সিদ্দিক আকবরের করুণ অবস্থা দেখে সকলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ঢলে পড়লেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আমার আম্মি জান, তার জন্য আপনি হেদায়েতের দোয়া করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আম্মি জানকে ইসলামের দাওয়াত দিলেন আর তিনি সাথে সাথে ইসলাম কবুল করে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে যে বিষয়টি আমরা খুবই স্পষ্টভাবে অনুধাবন করতে পারি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকে রাসূল কেমন ছিল। জান চলে যাচ্ছে, আল্লাহু আকবার, বেহুশ হয়ে আছে, সবেমাত্র জ্ঞান ফিরেছে, শরীরে রক্তাক্ত হয়ে আছে, শরীরে আঘাতের দাগ চিহ্ন প্রতিমান হচ্ছে। এতটা সত্ত্বেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার একই প্রশ্ন করছেন, আল্লাহর নবী কেমন আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বয়ং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই ইরশাদ করেন, তিনটি বিষয় আমার কাছে অধিক পছন্দনীয়, আন-নাজরু ইলাইকা ওয়া ইনফাকু মালি আলাইকা ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তিনটি জিনিস খুবই ভালোবাসি, যা আমার কাছে খুবই পছন্দ। নাম্বার 1, আন-নাজরু ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখতে ভালোবাসি, আমি সর্বদা আপনার দিকে তাকিয়ে থাকতে আমার ভালো লাগে। নাম্বার 2, ওয়া ইনফাকু মালি আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে আপনার খেদমতে আমি সম্পদ ব্যয় করাটা
আমি আমার জন্য পছন্দনীয় মনে করি, আমার কাছে ভালো লাগে। নাম্বার 3, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সমাবেশে আপনার সাথে সর্বদা বসে থাকতে ভালোবাসি, পছন্দ করে, আমার ভালো লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম বেরা কুরবান যান, এই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 3টি বাসনা আল্লাহ পাক ধাপে ধাপে কবুল করে নিয়েছেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সৌভাগ্য দান করে দিয়েছেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা আমার নবী পাককে দেখার সৌভাগ্য অর্জন করেছেন। জি হ্যাঁ, সাউর গুহায় মদিনায় যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন, সফরে সর্বদা ঘরে অর্থাৎ সকল সমাবেশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সাথে ছিলেন, আমার নবী পাকের সঙ্গে ছিলেন। যেমনটি বর্ণিত রয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে অবস্থানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অবস্থান করার সৌভাগ্য লাভ করতেন। এমনকি সর গুহার একাকিত্বেও, যেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ ছিল না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে ছিলেন সর গুহায়, হেরা পর্বতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনুরূপভাবে দ্বিতীয় যে আশা, দ্বিতীয় যে ইচ্ছা, দ্বিতীয় যে বাসনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, ওয়া ইনফাকু মালি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমি আমার সম্পদ ব্যয় করাটা পছন্দ করি। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে স্বয়ং ইরশাদ করেছেন, মা নাফাআনি মালুন কত্তু মা নাফাআনি মালু আবি বকর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ আমাকে যতটা উপকৃত করেছে, অন্য কারোর সম্পদ এতটুকু উপকৃত করেনি। আর নাম্বার 3 হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য অর্জন করা। ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বসাটা আমার জন্য পছন্দনীয় মনে করি। আল্লাহু আকবার। আল্লাহ পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাসনাও কবুল করে নিলেন। দুনিয়ায় যতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি হায়াত ছিল, সর্বদা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে ছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে প্রকাশ্যভাবে বিদায় নিয়ে যায় তথা মদিনা শরীফে অবস্থান করেন, হুজরা শরীফে রওজা মুবারকে, আল্লাহ পাক এই আশাটিও কবুল করে নিলেন তথা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি রওজা মুবারকের পাশে আজও শায়িত রয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইশকে রসুল এতই মহান, এত বিশাল, যা এক একটিভাবে বর্ণনা করা কারো পক্ষে সম্ভব হবে না। হয়তো আপনারা শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরতে যাচ্ছেন, ওই গুহার মধ্যে একটি সাপ ছিল। হ্যাঁ, এই সাপ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘটনা হয়তো আপনারা শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহাতে প্রবেশ করেন আর নিজের জামা ছিঁড়ে দিয়ে, আল্লাহু আকবার, গুহার ছিদ্রগুলোকে ভরে দেন, ঢেকে দেন। যখন একটি ছিদ্র অবশিষ্ট ছিল, ওই ছিদ্রটি নিজ পা দ্বারা আটকে রাখেন। আর তখনই বিষধর সাপ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করেন। আল্লাহু আকবার। এখানে কয়েকটি বিষয়, এক তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা ছিঁড়ে ছিদ্রকে ঢেকে দিলেন, ছিদ্র বন্ধ করে নিলেন। দ্বিতীয়ত, যে ছিদ্রটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া সম্ভব ছিল না, সেটি নিজের পা দ্বারা ঢেকে দিয়েছেন। তৃতীয়ত, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ দংশন করেছেন, তিনি চিৎকার দেননি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামে ব্যাঘাত ঘটবে, এই জন্য তিনি চিৎকার দেননি। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখের পানি যখন বেয়ে পড়ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক চেহারায় পড়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম তন্দ্রা ভেঙে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে সিদ্দিক আকবর, তোমার কি হয়েছে? অবস্থা বর্ণনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থুতু মুবারক দিয়ে ওই দংশনকৃত জায়গাতে মালিশ করে দিলেন। ব্যথা
সাথে সাথে নিমিষেই দূর হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম বেরাম, এই ঘটনাতেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক রয়েছে। হ্যাঁ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানের চিন্তা করেনি, নিজের চিন্তা করেননি। যেমনটি বর্ণিত রয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতে যাচ্ছেন, কখনো সিদ্দিক আকবর নবী পাকের সামনে যায়, কখনো নবী পাকের পিছনে আসে, কখনো নবী পাকের ডানে যায়, কখনো নবী পাকের বামে যায়। আল্লাহু আকবার। যখন বলা হইয়া, হে আবু বকর, তুমি এমনটি কেন করছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় যদি শত্রুরা পিছন থেকে আক্রমণ করে আমি পিছনে চলে আসি। আবারও আমার মনে ভয় হয় যদি শত্রুরা আপনাকে সামনে দিয়ে আক্রমণ করে, এজন্য আমি সামনে চলে আসি। অর্থাৎ আমি চাই আপনাকে সুরক্ষিত করতে, আপনার শরীরে আঘাত লাগার আগে যেন আমি সিদ্দিক আকবর আমি জানকে কুরবান দিতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে নিতেন। আর শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদ্দিক আকবর ভালোবাসতেন, শুধু এটি নয়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সিদ্দিক আকবরকে ভালোবাসতেন। সিদ্দিক আকবরকে সর্বদা নিজের সাথে রাখতেন, নিজের পাশে রাখতেন, সম্মান করতেন। আল্লাহু আকবার। যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার জন্য পাঠিয়েছেন। এবং কখন এমনও হয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। কি জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরের বিশেষত্ব বয়ান করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে কত ভালোবাসেন সেটা প্রমাণ করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনিভাবে সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য অবলম্বন করেছেন। হয়তো একটি ঘটনা আপনারাও শুনেছেন, যে ঘটনায় আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে বললেন, তোমরা যুদ্ধের জন্য অর্থ নিয়ে আসো, সরঞ্জাম নিয়ে আসো। তখন এক এক সাহাবী এক এক সম্পদ নিয়ে এসেছেন। উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পদ নিয়ে এসেছেন, অনেক সাহাবী কেরাম অনেক সম্পদ নিয়ে এসেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ নিয়ে এসেছেন। যখন বলা হলো, ইয়া আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? বলো, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো নিয়ে এসেছি। বলো, ঘরে কি রেখে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক কথায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক বর্ণনা করা কারো পক্ষে সম্ভব নয়। এই যে কয়েকটি ঘটনা আমরাও শুনি, আপনারাও শুনেন, এগুলো কি জানেন? এগুলো হচ্ছে কিছু উপমা, কিছু দৃষ্টান্ত, কিছু নিদর্শন। বাস্তবে প্রকৃতপক্ষে সিদ্দিক আকবর আমার নবী পাককে কত ভালোবাসতেন সেটা কেউ জানে না। আর ঠিক তদ্রূপ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সিদ্দিক আকবরকে কত ভালোবাসতেন সেটা কেউ জানে না। এই যে বিভিন্ন হাদিসে পাক এসেছে, বিভিন্ন বর্ণনা এসেছে, এগুলো উপমা মাত্র, এগুলো দৃষ্টান্ত মাত্র। প্রকৃত ভালোবাসা, প্রকৃত মহব্বত একমাত্র আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাদেরকেও এভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুক। আর আলা হযরত আজিমুল বরকত কতই না চমৎকারভাবে তার পংক্তি তিনি ইরশাদ করেন, করো তেরে নাম পে যা ফিদা, না বস এক যা দু জাহা ফিদা, দু জাহা সে भी नहीं जी भरा, करो क्या करोड़ो जहाने। हाय हाय हाय। आला हजरत বলেন, করো তেরে নাম পে যা ফিদা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জান কুরবান, আমার এই জগৎ কুরবান। এক যা সে नहीं जी भरा, দু জাহা ফিদা। ইয়া রাসূলুল্লাহ, একটি জান দিয়ে, একটি জগৎ দিয়ে আমার আত্মা তৃপ্তি পাচ্ছে না। দু জাহা ফিদা, আমার উভয় জান, উভয় জগৎ আপনার কদমে কুরবান করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলা হযরত সিদ্দিক আকবরের এই একটি দৃষ্টান্ত নিজের পংক্তিতে আবৃত করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস্তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা চিনেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেছে, যারা চেনার মতো চিনেছে,
নিজের জানকে কখনো পরোয়া করেনি, নিজের জানকে কখনো তোয়াক্কা করেনি। কিসের জান, কিসের সম্পদ, সকল কিছু আমার নবী পাকের দরবার কুরবান। এটি হচ্ছে ভালোবাসা, এটি হচ্ছে ইশক, এটি হচ্ছে মহব্বত। ভালোবাসা তো তখনই বলা হবে যখন নিজের চাইতে আমি আমার ভালোবাসার মানুষটিকে প্রাধান্য দেব। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সেটাই দেখিয়েছেন, সেটাই করিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকেও বোঝার, আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।